আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আজকে আমি আমার বাড়ির ছাদের থেকে আপনার ব্লগ করছি। এই যে এটা হলো আমাদের যাত্রাবাড়ির, এটা হলো টনি টাওয়ার বিল্ডিংটা। এটা এখন পপুলার হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে পুরোটা ভিউ দেখা যায়। ওই যে ফ্লাইওভার আমাদের যাত্রাবাড়ির, এই যে আমার বাড়ির সব আশেপাশে সব, এই যে বিল্ডিংটা নতুন করা হয়েছে, এটা সুন্দর একটা বিল্ডিং আমার বাসার পাশেই। যে এটা আমার ভাস্তি, এটা হলো মেন ছাদটা। তারপরে আবার এই সিঁড়ি দিয়ে আরেকটা ধাপ উপরে ওঠা যায়। তারপরে এটা হলো একটা জায়গা, তারপরে আবার উপরে উঠার হলো আরেকটা জায়গা। এই যে এটা দিয়ে আবার আরেক থাক উপরে উঠা যায়। এটা হলো একদম উপরের ফ্লোরটা। ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে, এই যে দেখেন আমার বাড়ির সামনে থেকে ওই যে ফ্লাইওভার, এখানটাও দেখা যাচ্ছে, ওই ওখানটাও দেখা যাচ্ছে। আর এখান দিয়ে অনেক উঠতেছে, কি বলে এটাকে, বিল্ডিং, নতুন নতুন বিল্ডিং উঠতেছে আর কি, অ্যাপার্টমেন্ট উঠতেছে এখান দিয়ে সব। এটা হলো আমার বাড়ির পাশের বাড়ির ছাদটা। এটা রান্নাঘরের সাথে আমার সাথে অ্যাড আছে। এই যে ওই বাড়িটা গাছালা বাড়িটা। ও যে দেখেন সূর্য লাল হয়ে গেছে, ডুববে। গোধূলিটা অনেক সুন্দর হয়েছে। এখানে কক্সে যদি যেতাম তাহলে অনেক ভাল লাগতো। এখন মনে হতো যে সাগরের একদম মাঝখানটায়, সাগরের রিচ দিয়ে এখন এটা ডুবতেছে। কিন্তু আমাদের ঢাকাতে তা হবে না, এখন দেখা যাবে যে বিল্ডিংয়ের নিচ দিয়ে সূর্যটা ডুবতেছে। তো ভিউয়ার্স, আমি আসলে আজকে ব্লগে আসলাম। অ্যাকচুয়ালি আমার সাথে অনেক আমাদের ফ্যামিলিগত অনেক দুর্ঘটনা ঘটলো। হঠাৎ করে হুট করে আমার বড় ননাসটা মারা গেল। কিডনি স্ট্রোক করছে, হিট স্ট্রোক করছে। করার পরে আসলে বাসার কেউ তেমন একটা খেয়াল করেনি। তারপরে ওনার দুইটা কিডনি ফেলিওর হয়ে গেছে। তারপরে লিভারে পানি এসে গেছিলো। তো আদার্স সব কিছু, ব্লাডে ইনফেকশন ছিল, লাইফ সাপোর্টে ছিল, হলি ফ্যামিলিতে ছিল। তো আসলে এসব মিলে ঝেলে আর কি আমি ব্লগ করতে পারিনি। তো আমি আসলে আজকে একটু ব্লগে আসলাম, আসা দরকার, নয়তো না হলে তো আপনারা আমাকে ভুলে যাবেন, তাই না? তো আর ব্লগও অনেক বড় করতে চাই না আসলে। অনেক বড় ব্লগ কেউ দেখতে চায় না। ফ্যামিলি যেগুলা বলা হয়, যে আমি যেমন কথা বলতেছি, ফ্যামিলি কথা বলতেছি, আমার এলাকাটা আপনাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, হ্যাঁ, এটা আসলে সবাই দেখতে চায় না এই জিনিসগুলা। যেমন এই যে ইন্ডিয়াতে মোটর ব্লগ হয়, বাইকে সবাই ব্লগ করে। তো অনেক নাম করা আমার পছন্দের অনেক ইউটিউবার আছে, ওদেরকে যেমন আমি খুব পছন্দ করি। ওদের ব্লগ আমি নিজেই সারাদিন দেখতে থাকি, আমার কাছে খুব ভালো লাগে। তো ওরকমভাবে তো আর আসলে আমরা কেউ করতে পারি না, মেয়ে মানুষরা করতে পারি না। আমি আগেও বলছি, এখনও বলি, করে যারা আসলে ম্যারিড পারসন, যাদের সাথে হাজব্যান্ডরা যায়,
হাজব্যান্ডরা ওয়াইফদেরকে অনেক হেল্প করে, ওরা আসলে খুব ভালো করে ব্লগ করতে পারে। আমার বেলায় আসলে ওটা হয় না, কারণ আমাকে হেল্প করার কেউ নাই। তো ওই মাঝে মাঝে ভাস্তিরা একটু হেল্প করলে হয়, কারণ ওরাও স্টুডেন্ট, পড়াশোনা করে, রেগুলার তো আর সম্ভব না। তো এখন যাই হোক, মাঝে মাঝে হয়তো আপনাদেরকে একটু ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব সুন্দর করে। এখন আর কি বলবো, আজকে ছাদে উঠলাম একটু ব্লগ করার জন্য, যে রেগুলার আপনাদেরকে একটু অন্ততপক্ষে চেহারাটা দেখাই। হ্যাঁ, আজকে আমার এই লুকসটা দেখে হয়তো আপনারা অবাক হবেন। মানে ব্লকে কি বলবো, ব্লকে তো আসলে বলার এটা কিছুই নাই। আমি এই অবস্থায় কেন সবাই বুঝতে পারছেন, আমি নামাজ পড়ে এসেছি তো বাড়িতে, এই জন্য। তো দেখেন আমাদের টনি টাওয়ারটা, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এটা। আপনারা আসেন আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারেও আসেন, আমাদের এই টনি টাওয়ার বিল্ডিংয়ে এটা আসেন, আমাদের মহল্লায়, আমাদের হসপিটালে আসেন। আপনারা যদি আসেন তাহলে আমরা আরও জনপ্রিয় হব। এই এলাকা, আমাদের এলাকাটা আরেকটু জনপ্রিয় হবে সব জায়গায়। তো ভিউয়ার্স অনেক বড় হয়ে গেল, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক দেন। হ্যাঁ প্লিজ আমার পাশে থাকেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ প্লিজ একটা সুযোগ দেন প্লিজ।